ভোরের আলো সবে ফুটেছে, মুসল্লিদের গন্তব্য টঙ্গীর তুরাক তীর। দেখে মনে হবে সব পথ এসে মিলেছে বিশ্ব ইজতেমার ময়দানে। এদিন ঢাকাসহ ৪১টি জেলার তাবলিগ জামায়াতের মুরব্বী ও সাথীরা ইজতেমার মাঠে নিজ নিজ খিমা ও খিত্তায় আমলে বসেন। প্রথম পর্বের প্রথম দিনে ফজরের নামাজের পরপরই হালকা বয়ান শুরু করেন মাওলানা জিয়াউল হক। চলে জিকির ও দ্বীনি আলোচনা। ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে বয়ানের মূল মঞ্চ থেকে দেওয়া হয় নসিহত ও তাশকিল। ইজতেমায় আগত মুসল্লিরা জানান, মানব জীবনে মুক্তির লক্ষ্যে দ্বীনের দাওয়াত দেওয়া ও গ্রহণ করা নবুয়তি কাজ। এ ধরনের ধর্মীয় জমায়েতে অংশগ্রহণে ঈমান মজবুত হয়। আখিরাত কামানোর জন্যই আমরা সবাই আসছি। ওলামা ইকরামের ইজতেমা, ওলামা ইকরামকে মহব্বত করি, এই জন্য লক্ষ লক্ষ মানুষ দেখেন। একজন মুমিনের প্র্যাকটিক্যাল নমুনা উখরবি জীবন কিভাবে সুন্দর হবে সেটা শিক্ষা দেওয়ার জন্য একজন আল্লাহ বুলা মানুষ এখানে আসে। আল্লাহ তাআলার কাছে নবীর কাজ করার জন্য আসছি, আল্লাহকে খুশি করার জন্য। আমরা একত্রিত লক্ষ লক্ষ মুসলমান, সকল জিন ইনসান যেন হেদায়েত পেয়ে যায়। নবীওয়ালা যে কাম, এই কাম যেন উম্মত বুঝতে পারে, এই কাম নিয়ে যাতে উম্মত আল্লাহর রাস্তায় বের হয়। দুপুর হওয়ার আগে ১৬০ একর ময়দান ছাপিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে অংশ নিতে অবস্থান নেন আবদুল্লাপুর, উত্তরা, ঢাকা ময়মনসিংহ রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালি ও গাজীপুরের আশপাশের এলাকায়। কাঁধে কাঁধ মিলিয়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণের এ এক অভূতপূর্ব দৃশ্য। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় দোয়া করা হয়। ইহকালের পাপ মোচন, পরকালের পথ মসৃণ করতে প্রার্থনা করা হয় আল্লাহর নিকট। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন ইসলামের আহ্বানকারী। রেসালাতের মহান এই কাজ শুধু আরব জগতে সীমাবদ্ধ ছিল না, এর ব্যাপকতা ছিল সমগ্র মানব জাহানে। এখানে আসার পরে যখন বয়ান শুনে মানুষ তখন একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে না, আমি আমার জিন্দেগির ভুলে বালে ছিল, এখন আমাকে পরিশুদ্ধ করতে হবে। যে সকল মানুষের ভিতরে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, মানুষের ভিতরে কিভাবে মানবতা বজায় রাখা যায়, এটা আমরা মুরব্বীদের কাছ থেকে শিখছি। পুরো পৃথিবীতে শান্তি বর্ষিত হয়, এই জন্য এই মজমার মাধ্যমে দোয়া হয় পুরো পৃথিবীর জন্য। এবার পুরো ইজতেমা ময়দানে নিরাপত্তা ৫ শতাধিক ফায়ার সার্ভিসের কর্মী প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি খিত্তায় থাকছে ২ জন করে ফায়ার ফাইটার ও ড্রোন। বরাবরের মতো এবার ইজতেমায় বিদেশি মেহমানদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ময়দানে জেলাভিত্তিক খিত্তা নম্বর ও ম্যাপ নির্ধারণ করা হয়েছে। এবারের ইজতেমায় বাংলাদেশ সহ সারা বিশ্বের সুখ শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। বলা হয়েছে, এই জমিনে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠা করতে পারলে নিজেদের মধ্যে বিভেদ হানাহানি বন্ধ হবে, কায়েম হবে এক বাংলাদেশ, আর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সমৃদ্ধি। সেই সঙ্গে সুমহান উচ্চতায় যাবে পবিত্র ধর্ম ইসলাম। জাবেদ আবদুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর।